Today class topic is algorithm of Google's. আমাদের এসইও অ্যাজ এ এসইও এক্সপার্ট কাজ করতে হলে আমাদের অবশ্যই গুগলের কিছু অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, গুগলের অ্যালগরিদমটা কি? অ্যালগরিদম হচ্ছে আপনার এটা হচ্ছে গুগলের অ্যালগরিদমটা হচ্ছে যেটা আপনার এই যে বিভিন্ন কিওয়ার্ড লিখে আমরা সার্চ করি গুগলে। হ্যাঁ, একটা কিওয়ার্ড লিখে ধরেন সার্চ দিলাম আহ ক্যানন ভার্সেস নিকন হুইচ ইজ বেস্ট। এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে দেখেন অনেকগুলো কন্টেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। এক নম্বরে এটা র্যাঙ্ক করতেছে, ওয়েবসাইটের কন্টেন্টটা র্যাঙ্ক কন্টেন্ট, এই ওয়েবসাইটের কন্টেন্টটা, এই কন্টেন্ট পেজটা র্যাঙ্ক করতেছে, সো ইনভাইট করে। হ্যাঁ, গুগলের অনেকগুলো অ্যালগরিদম আছে। সেকেন্ডে আসবে, হ্যাঁ, কার কন্টেন্টটাই 100 নাম্বার পেজে চলে যাবে, মানে একদম লাস্টের দিকে চলে যাবে। তো এগুলো ডিসাইড করে গুগলের অ্যালগরিদম। গুগলে অনেকগুলো অ্যালগরিদম আছে। অ্যালগরিদমের আপডেট আসে, হ্যাঁ, বড় আপডেট আসে 6 মাস 8 মাস পর পর বড় আপডেট আসে। আর হচ্ছে ছোট ছোট আপডেট মাঝে মধ্যে আসে। সো আমাদেরকে এই আপডেট সম্পর্কে জানতে হবে। আমরা নিজেদেরকে এই সিও ফিল্ডে কাজ করতে হলে নিজেকে কিন্তু আপডেট রাখতে হবে। আমাদের এই আপডেট সম্পর্কে অবহিত হতে হবে কি আহ, বিভিন্ন আপনার হচ্ছে ব্লগ পড়তে হবে। হ্যাঁ, আপনার হচ্ছে হাব স্পট, ওইখানে সার্চ ইঞ্জিন জার্নাল, এদের আর্টিকেল গুলো পড়তে হবে। হ্যাঁ, আপনার হচ্ছে তাদের হচ্ছে এই এই দেখেন সার্চ ইঞ্জিন জার্নালের আপনার হচ্ছে এদের কন্টেন্ট গুলো চেক করতে হবে। হ্যাঁ, এদের লেটেস্ট কন্টেন্ট গুলো, ওই যে লেটেস্ট, হ্যাঁ, মানে এদের অনেক আপনার হচ্ছে এই ক্যাটাগরির এই পোস্ট গুলো, রিসেন্ট পোস্ট গুলো আপনারা মাঝে মধ্যে চেক করবেন। হাব স্পটের ওইখান থেকে চেক করবেন। আপডেট নভেম্বর গুগল আপডেট, হ্যাঁ, গুগল কোর আপডেট আসছে কি, পারলে কাজ করতে পারবেন না, অনেক পিছিয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ওয়ান বাই ওয়ান এই অ্যালগরিদম গুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এখানে দেখেন ফার্স্টে আমরা দেখতেছি পান্ডা, গুগলের পান্ডা অ্যালগরিদম। হ্যাঁ, এটা আপনার হচ্ছে 2011 সালে এটা লঞ্চ হয়। হ্যাঁ, গুগল এটা লঞ্চ করে। এই গুগলের এটা ওল্ড একটা অ্যালগরিদম। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার যেসব ওয়েবসাইট থিন কন্টেন্ট দিছে, মানে ওই 5 লাইন 5 লাইন 10 লাইন, 1-2 লাইন, বা আপনার হচ্ছে খুবই মনে করেন ছোট কন্টেন্ট দিছে, হ্যাঁ, যেটা থিন কন্টেন্ট, সেগুলোকে আইডেন্টিফাই করে আপনার ওই কন্টেন্ট গুলোকে ডির্যাঙ্ক করে দেয়। র্যাঙ্কিং এ আনবে না, হ্যাঁ, ওইগুলোকে র্যাঙ্ক করায় না। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমাদের কন্টেন্ট গুলো যাতে আমরা আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো দিব অবশ্যই বড় লেন্দি কন্টেন্ট হইতে হবে। আচ্ছা, তারপরে দেখেন এইসব অ্যালগরিদমের কাজ কি ভাই? অ্যালগরিদমের কাজ হচ্ছে আমি যেটা বললাম, আপনার কন্টেন্টটাকে র্যাঙ্ক করাবে কিনা এগুলো ডিসাইড করে। হ্যাঁ, আবার ওয়েবসাইটটাকে আপনার পেনাল্টি দেবে কিনা। হ্যাঁ, পেনাল্টি মানে ওই যে আপনার ওয়েবসাইটের কোনো কন্টেন্টই আর র্যাঙ্ক হবে না। হ্যাঁ, সার্চ ইঞ্জিন থেকে হাওয়া গায়েব করে দিতে পারে, বা আপনার কন্টেন্ট গুলো 1 নাম্বারে আছে, হুট করে আবার ফার্স্ট পেজে আছে, দেখা গেল লাস্ট পেজে চলে গেছে, এরকম পেনাল্টি। তো এরকম পেনাল্টি দেয় আর কি। হ্যাঁ, অ্যালগরিদম গুলো। তো অ্যালগরিদম আপনার হচ্ছে সেকেন্ড অ্যালগরিদম যেটা পেঙ্গুইন অ্যালগরিদম। গুগলের পেঙ্গুইন অ্যালগরিদম এটা 2012 সালে, পেঙ্গুইনটা 2012 সালে লঞ্চ হয়। পেঙ্গুইন অ্যালগরিদমের কাজ কি ভাই? পেঙ্গুইন অ্যালগরিদমটা আপনার ওয়েবসাইট তার কন্টেন্টকে আপনি র্যাঙ্ক করানোর জন্য কোনো স্প্যামি বা ব্ল্যাক হ্যাট টেকনিক অ্যাপ্লাই করছেন কিনা এগুলো চেক করে। হ্যাঁ, যে আপনি ব্যাকলিঙ্ক গুলো যেগুলো করছেন সেগুলো স্প্যামি ব্যাকলিঙ্ক কিনা। হ্যাঁ, পিবিএন টাইপের বা ব্লক কমেন্টিং এগুলো কিন্তু স্প্যামি ব্যাকলিঙ্ক, হ্যাঁ, ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক, সো এগুলো অ্যাপ্লাই করছেন কিনা এগুলো চেক করে। এইটা চেক করে গুগলের পেঙ্গুইন। হ্যাঁ, পেঙ্গুইন এই অ্যালগরিদমটা এটা হচ্ছে আপনার চেক করে দেখে, এর যদি এরকম পায় যে আপনি স্প্যাম ব্যাকলিং করছেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে গায়েব করে দিতে পারে, বা আপনার ওই যে কন্টেন্টের জন্য আপনি ব্যাকলিং করছেন দেখা গেল আপনার ডির্যাঙ্ক করে দিবে। হ্যাঁ, ফার্স্ট পেজে আছে বা সেকেন্ড পেজে আছে 100, লাস্টে একদম 100 নাম্বার পেজে পাঠাই দিবে, বা একদম র্যাঙ্কই হবে না, খুঁজেই পাওয়া যাবে না, এরকম। হ্যাঁ, বা আপনার হচ্ছে সার্চ ইঞ্জিনেই থাকবে না। হ্যাঁ, যত ইন্ডেক্স করার ট্রাই করেন ইন্ডেক্স হবে না। তারপর আছে এই কি বলে পেঙ্গুইন গেল, তা পিজন।
তারপরটা হচ্ছে পিজিয়ন, 2014 সালে এটা লঞ্চ হয়। তারপর হচ্ছে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার লোকাল সার্চেস যেগুলো হয়, লোকাল এসইওর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয়। আপনার হচ্ছে কি বলে লোকাল সার্চেস এর জন্য এটা। হ্যাঁ, আপনার ওই যে আমরা মনে করেন যদি আমরা লোকালি সার্চ করি যে আহ, কি বলে সেলুন নিয়ার মি, হ্যাঁ, আহ, মানে তারপর হচ্ছে কি বলে মেডিকেল স্টোর নিয়ার মি, বা কি বলে এটা ডক্টর চেম্বার নিয়ার মি বা হসপিটালস নিয়ার মি, হ্যাঁ, এগুলো লেখা যদি আমরা সার্চ করি, বা আমরা কোনো দোকান, কোনো শপ খুঁজতেছি আশেপাশে, কোনো একটা শপ নিয়ার মি, অমুক শপ তমুক শপ নিয়ার মি, হ্যাঁ, তো স্কুল নিয়ার মি, ইউনিভার্সিটি নিয়ার মি, বা মনে করেন কোনো পার্ক পার্ক নিয়ার মি, হ্যাঁ, তো এগুলো লিখে যদি আমরা সার্চ দিই তাহলে এটা লোকাল সার্চ হবে। তো লোকাল সার্চ এর যে রেজাল্ট গুলো হয়, ওইটা যাতে খুবই বেটার একটা রেজাল্ট পায়, অ্যাকুরেট রেজাল্ট পায়, ইউজারের জন্য একটা বেস্ট রেজাল্ট পায়, ইউজার যারা সার্চ করতেছে তারা যাতে একটা বেস্ট বা অ্যাকুরেট বা মানে 100% পারফেক্ট একটা রেজাল্ট পায়, সেটা ইনশিওর করে এই পিজিয়ন অ্যালগরিদমে। 3 নম্বর যেটা পিজিয়ন অ্যালগরিদমের কাজই হচ্ছে এটা বেটার লোকাল সার্চ রেজাল্ট দেওয়া, হ্যাঁ, প্রক্সিমিটি বা বেটার রেজাল্ট সার্চ রেজাল্ট দেওয়া। তারপর হচ্ছে দেখেন 4 নম্বরে আছে হামিং বার্ড অ্যালগরিদম, যেটা 2013 সালে লঞ্চ হয়। যেটা দেখেন যেটার কাজ হচ্ছে আপনার রেলিভেন্সি, আপনার এটা চেক করে যে আপনার কন্টেন্ট, এই যে কেউ একটা গুগলে সার্চ লিখে একটা কিওয়ার্ড লিখে সার্চ দিল, ওই কিওয়ার্ডের জন্য আপনার কন্টেন্টটা যে র্যাঙ্ক করতেছে বা আপনার কন্টেন্টটা যেখানে শো করতেছে, বা আপনার কন্টেন্ট যেটা লিখছেন আপনার ওয়েবসাইটে সেটা কতটা ম্যাচ করতেছে কিওয়ার্ডের সাথে, হ্যাঁ, বা ওই কোয়ারির সাথে বা ওই সার্চ ইন্টেন্টের সাথে, হ্যাঁ, মানে আপনি সার্চ করে যেটা চাচ্ছে আপনার কন্টেন্টের ভিতর ওইটা আছে কিনা, বা কতটা বেটার কম্পিটিটরের থেকে বেটার লেখছেন কিনা, এগুলো মানে রেলিভেন্সিটা চেক করে যে আপনার ওই সার্চ যেই কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছে ওটার সাথে আপনার কন্টেন্টের ম্যাচ করে কিনা, হ্যাঁ, তো ইনটেন্ট ম্যাচ করে কিনা, এটা আর কি। যারটা যত বেশি ইনটেন্ট ম্যাচ করবে বা যত রেলেভেন্সি হবে তার তত ভালো র্যাঙ্কিং করবে আর কি, হ্যাঁ। আহ, শুধুমাত্র যে ওই যে আমরা কিওয়ার্ডটাই ওই মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, বা আপনার হচ্ছে কন্টেন্টের ভিতরে অপ্রয়োজনীয় স্প্যামি করে অ্যাড করে দিলাম, তাহলে রেলেভেন্সি বেশি হয়ে গেল, এরকম করা যাবে না। হ্যাঁ, মানে তখন র্যাঙ্কিং বেশি দিবে, হ্যাঁ, হামিং বা অ্যালগরিদম আমাদের কন্টেন্টটাকে পছন্দ করবে যে বেশি বেশি কিওয়ার্ড ইউজ করছে। এরকম কিন্তু করলে হবে না, এরকম উল্টো আপনি খেয়ে যাবেন, কেস খেয়ে যাবেন, আপনার কিন্তু হয়ে যাবে, ডির্যাঙ্ক হয়ে যাবে, কারণ এটা স্প্যামিং কিওয়ার্ড অযথা। মানে আমি এর আগেও বলছি কিওয়ার্ড প্লেসমেন্ট কিন্তু ন্যাচারালি করতে হবে, হ্যাঁ, বেশি করবেন বাট বেশি দরকার হলে কম করবেন, কিন্তু ন্যাচারালি করবেন, আর বেশি করতে পারলে ন্যাচারালি করবেন। আচ্ছা, পরেরটা দেখেন গুগল পেড অ্যালগরিদম, এটা 2013 সালে লঞ্চ হয়। এটার কাজ কি ছিল? এটার কাজ ছিল যে অনেক আপনার হচ্ছে ক্যাসিনো ওয়েবসাইট ক্রিয়েট হচ্ছিল, ক্যাসিনো, ফেক লোনস, হ্যাঁ, তারপরে এই ফেক স্কিম, স্কিম মানে ওই যে রিসেন্টলি ওই যে একটা ফেক স্কিম এমটিফি এফি স্কিম আসছিল, তো আপনার হচ্ছে তারপর ইভ্যালি, এদের মতো ওই যে ওই সব স্কিম, তারপরে ফেক লোন, তারপরে মিসলিডিং কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট গুলোকে গুগলের এই অ্যালগরিদমটা, মানে যদি আপনার ওয়েবসাইটে এই ধরনের কন্টেন্ট থাকে, এই অ্যালগরিদমের কাজ কি আপনার কন্টেন্ট গুলোকে আইডেন্টিফাই করা, যে আপনি আপনাকে ওই তাদেরকে খুঁজে বের করবে, যারা তাদের ওয়েবসাইটে খুঁজে বের করবে, তাদের কন্টেন্ট গুলোকে খুঁজে বের করবে, যারা এই যে এই ধরনের ক্যাসিনো, ফেক লোন, ফেক স্কিম, মিসলিডিং কন্টেন্ট লিখে তাদের বের করে তাদের ওয়েবসাইটটাকে ডাউন করে দিবে, তাদের ওয়েবসাইটটিকে গুগল থেকে নিশ্চিহ্ন করে দিবে, একদম গায়েব করে দিবে, হ্যাঁ, খুঁজেই পাওয়া যাবে না, তাদের কন্টেন্টটাকে ডিrank করে দিবে, মানে র্যাঙ্কিং এ পাওয়া যাবে না, হ্যাঁ, তো হচ্ছে পেনাল্টি দিয়ে দিবে। সো এই গুগল পেড এর কাজ। তারপরে দেখেন তারপর আপডেটটা হচ্ছে মোবাইল গেরন, এটা 2015 সালে এটা লঞ্চ করে। এটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটা আপনার হচ্ছে মোবাইল ডিভাইসে কতটা ইউজার ফ্রেন্ডলি, বা মোবাইল, এটা তো ডেস্কটপে আপনারা দেখতেছেন, হ্যাঁ, মোবাইলে কত দ্রুত লোডিং হয় পেজটা, বা মোবাইলে আপনার ওয়েবসাইটটার কি বলে ডিজাইনটা কিরকম হয়েছে, হ্যাঁ, আপনার হচ্ছে মোবাইলে
আপনার এই মেনু বার গুলো ভালোভাবে অ্যাড করা আছে কিনা, ইউজার ফ্রেন্ডলি হয়েছে কি কোর থাকে কিনা এটা চেক করা যায়। ওই টুলস আছে একটা, সেই টুলসে গিয়ে অনলাইনে অনেক টুলস আছে, মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট। হ্যাঁ, ওইখানে যে আপনার ওয়েবসাইটের মনে করেন যে এটা এই ওয়েবসাইটের ডোমেনের অ্যাড্রেসটা কপি করে হচ্ছে এটা দেখাচ্ছি না, এটা পরে হচ্ছে এটা আপনার হচ্ছে বিভিন্ন টুলস আছে, হ্যাঁ ওপেন করে একটু দেখাই দিই কিভাবে মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করে, মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা এটা। আপনার এই অ্যালগরিদমের কাজই হচ্ছে মোবাইল গেটন, যেটা বললাম 6 নম্বরে 2015 সালে লঞ্চ হয়েছিল। এর কাজই হচ্ছে আপনার মোবাইলটাকে মোবাইলটা কি বলে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এটা চেক করে, হ্যাঁ। দেখেন আমরা দেখি এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা। সো চেক করে যদি দেখে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, তাহলে কিন্তু তখন আপনার ওয়েবসাইটে একটু ঝামেলা করবে, অনেক সময় র্যাঙ্কিং ডাউন করে দিতে পারে। শিওর না যে র্যাঙ্কিং করে দিবে কিনা, বাট এটা কিন্তু একটা মানে একটু রিস্ক থেকে যায় যে আপনার ওয়েবসাইটে যদি হচ্ছে এটাকে বলতেছে মোবাইল ফ্রেন্ডলি না বলতেছে দেন ক্রস, হ্যাঁ মানে অনেক সময় একটু রিস্ক থাকে, হ্যাঁ, এইরকম যদি থাকে আপনার এটা করবেন কি আপনার ওয়েবসাইট ডেভেলপারকে ক্লায়েন্টকে বলবেন যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, হ্যাঁ। সো সে জানে যে কিভাবে মোবাইল, ডেভেলপার জানে যে কিভাবে মোবাইল ফ্রেন্ডলি করতে হয়, তো সে এটা করবে। আচ্ছা আপনি, আচ্ছা এক্ষেত্রে অনেক সময় হয় কি এই মোবাইল ফ্রেন্ডলি বিষয়টা কি আপনার মোবাইল ফ্রেন্ডলি যদি নাও হয়, তাহলে অনেক সময় আপনার ঝামেলা করে না, হ্যাঁ, বাট অনেক সময় আবার করতেও পারে, দেখা গেল কন্টেন্ট গুলোকে 1 নম্বরে আছে 3 নম্বরে পাঠাই দিল, মানে একটু র্যাঙ্কিং এ একটু আপ ডাউন তো হবেই, মানে হতে পারে। সো একটু রিস্ক আছে, তো আপনারা ট্রাই করবেন আপনাদের ওয়েবসাইটটা যাতে মোবাইলে ভালোভাবে লোডিং হয় বা ভালো মোবাইল ফ্রেন্ডলি হয়, হ্যাঁ? আচ্ছা তারপর হচ্ছে 7 নম্বরে ফ্রেড আপডেট, ফ্রেড আপনার হচ্ছে গুগলের ফ্রেড অ্যালগরিদম 2018 সালে লঞ্চ হয়। এটার কাজ কি? পুর ইউজার এক্সপেরিয়েন্স, নট অপটিমাল প্লেসমেন্টস অফ অ্যাডস। মানে আপনার এই যে আমরা ওয়েবসাইটটা গুগলের অ্যাডসেন্স এর থ্রুতে মনিটাইজ করি বা গুগল অ্যাডসেন্স বসাই ওয়েবসাইটে, তখন হয় কি আমাদের ওয়েবসাইটে আপনার হচ্ছে অনেক অ্যাড আসা শুরু করে, হ্যাঁ? এই দেখেন এটা একটা গুগলের অ্যাড, এই যে সাইট 1 2 3, কোনটা যেন একদম এই যে নিচে দেখেন, এই যে এখানে সাইট 1 2 3, এটা একটা একদম নিচে তাকান দেখতে পারবেন গুগল অ্যাডস। আরো আরেকটা জায়গা আছে অ্যাড গুলো দেখে, এই যে এটা ডান সাইড এইদিকে দেখেন সাইট 1 2 3 যে এটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাডস বাই গুগল, এটা গুগল অ্যাড, হ্যাঁ, গুগল অ্যাডসেন্স এর থ্রুতে এগুলো দেখায়। সো এগুলো অনেক সময় হয় কি ওয়েবসাইটের যে কোনো জায়গায় মানে সব জায়গায় অ্যাডসেন্স, সব জায়গায় অ্যাড দেখাচ্ছে, শুধুমাত্র গুগল অ্যাডসেন্স না, বিভিন্ন আদার্স অ্যাড প্ল্যাটফর্ম থ্রুতে অ্যাড আপনার হচ্ছে ওয়েবসাইটে শো করে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যেকোনো জায়গায় দেখা যাচ্ছে মানে অপ্রয়োজনীয়, অপ্রয়োজনে যেকোনো জায়গায় অযথা, হ্যাঁ, বা মানে কন্টেন্ট এমন এমন সব জায়গায় অ্যাড বসাইছে, অ্যাড শো করতেছে, এটার কারণে আপনার কন্টেন্টটা পড়তে, আপনি যে আর্টিকেল পড়তে আসছেন, পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে একটা ইউজারদের জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স না। তো সেক্ষেত্রে আপনার এই যখন এই ফ্রেড অ্যালগরিদমের কাজই হচ্ছে এগুলো চেক করা, কাদের ওয়েবসাইটে এরকম উল্টাপাল্টা অযথা আপনার হচ্ছে অ্যাড, অতিরিক্ত অ্যাড শো করতেছে আর্টিকেলের ভিতরে, এগুলো যদি পাই তাহলে আপনার কিন্তু ওই আপনারা সেক্ষেত্রে আপনাকে একটা আপনার র্যাঙ্কিং এ ইফেক্ট করবে, কন্টেন্টের একটু ডাউন করে দিতে পারে, অনেক কাহিনী আছে এগুলো। সো আপনারা অবশ্যই এগুলো মাথায় রাখবেন, এগুলো করা যাবে না। কি করা যাবে না? এই যে উল্টাপাল্টা জায়গায় অ্যাড প্লেসমেন্ট করবেন না, হ্যাঁ, এগুলো অ্যাডসেন্স এর যখন ওয়েবসাইটে আর্নিং করার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল মানে এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন, হ্যাঁ। ফেসবুকের কি বলে ওয়েবসাইটের অ্যাড বসায় কিভাবে, অ্যাডসেন্স এর মাধ্যমে অ্যাড বসায়, হ্যাঁ, আবার ইজোইক আছে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে। যাই হোক আপনার হচ্ছে এগুলো অ্যাড প্লেসমেন্টের এইসব যখন শিখবেন জানবেন তখন হচ্ছে এগুলো কিন্তু মাথায় রাখবেন যে অ্যাড প্লেসমেন্ট যাতে যে কোনো উল্টাপাল্টা না হয়, হ্যাঁ, অপ্রয়োজনীয় অতিরিক্ত আপনার হচ্ছে যেখানে সেখানে আপনার অ্যাড বসায় রাখছেন, সেটা আপনি কোনো একটা ইউজার এসে কন্টেন্ট পড়তে গেলে তাদের অসুবিধা হচ্ছে, হ্যাঁ, এরকম যাতে না হয়, অসুবিধা যাতে না হয় এটা মাথায় রাখবেন। আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে গুগল হেল্পফুল কন্টেন্ট অ্যালগরিদম। গুগলের হেল্পফুল কন্টেন্ট অ্যালগরিদম হচ্ছে কি বলে গুগল হেল্পফুল কন্টেন্ট
অ্যালগরিদম 2022 সালে এটা লঞ্চ করে, হ্যাঁ? এটা 2022 সালের 22 সালের শেষের দিকে মনে হয়। যাই হোক, 2022 সালের লঞ্চ করে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যালগরিদম। এটার হচ্ছে এটার কাজ কি, হ্যাঁ? এটার কাজ হচ্ছে এই আপনার যে কনটেন্টটা লিখছেন সেটা ইউজারদের জন্য কতটা হেল্পফুল হয়েছে, হ্যাঁ? মানে আপনি ইউজারদের ইনটেন্ট কতটা ফিল আপ করতেছে, আপনি যে সার্চ গুলো করে সার্চ কোডের সাথে আপনার কতটা ম্যাচ করে, এগুলো আর কি, হ্যাঁ? তো অনেকটা হামিং বার্ডের সাথে মিল আছে, হ্যাঁ? হামিং বার্ড এই যে 4 নম্বরে যেটা আছে এটার সাথে মিল আছে। উম, এটার সাথে মিল আছে। আর হচ্ছে এক্ষেত্রে এই বছরই তো একটা বড় আপডেট আসছিল গুগল হেল্পফুল কন্টেন্টে, তারপরে অনেকের ওয়েবসাইটে অনেক ডাউন হয়ে গেছিল, হ্যাঁ, ট্রাফিক ডাউন হয়ে গেছিল। তো এটা তারপর হচ্ছে আপনার এটা মানে আপনি ওয়েবসাইটে যে কন্টেন্টটা লিখবেন সেটা কিন্তু র‍্যাংকিং এর পারপসে লেখা যাবে না। সেটা আপনাকে লিখতে হবে কোন একটা ইউজার ওই একটা কিছু সার্চ করলে ওইটার একটা পারফেক্ট অ্যান্সার, হ্যাঁ, যাতে পাই সেটা মাথায় রেখে, বা যারা পড়তে আসবে রিডারদের জন্য ভাবতে হবে। গুগলের জন্য ভেবে কন্টেন্ট, গুগলের র‍্যাংকিং এর কথা ভেবে কন্টেন্ট লিখবেন না। হ্যাঁ? তাহলে কোয়ালিটি কন্টেন্ট হবে না। কোয়ালিটি কন্টেন্ট তখনই হবে যখন আপনি কোন রিডার, হ্যাঁ, আপনার কন্টেন্টের যারা পড়বে তাদের কথা ভেবে যদি কন্টেন্টটা লিখেন সেটা কোয়ালিটি বা হেল্পফুল কন্টেন্ট হবে। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ? তো সেক্ষেত্রে এখন অনেকের প্রশ্ন হয়, ভাই এআই দিয়ে লেখা, চ্যাট জিপিটি দিয়ে লেখা কন্টেন্ট কি ভাই এটা ঠিক আছে? এটা দিয়ে লিখলে কি হেল্পফুল কন্টেন্ট হবে, বা আমাদের ওয়েবসাইটে কোনো কি পেনাল্টি দিয়ে দিবে নাকি? না ভাই, গুগলের থেকে গুগল বলে দিচ্ছে আপনার যে এআই থেকে কন্টেন্ট লিখলেও সমস্যা নাই, হ্যাঁ? এআই কন্টেন্ট লিখলেও সমস্যা নেই। বাট সেটা হেল্পফুল কন্টেন্ট হইতে হবে, হ্যাঁ? ইউজারদের জন্য রিডার ফ্রেন্ডলি হইতে হবে, রিডারদের জন্য হইতে হবে। সো এটা মাথায় রাখতে হবে আরকি, হ্যাঁ? সো এইগুলাই। আ আর আ ক মানে এইগুলাই অ্যালগরিদম। এগুলো আসলে আ আপনাদেরকে এস এ এসইও এক্সপার্ট এই ফিল্ডে কাজ করতে হলে অ্যালগরিদম সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। অ্যালগরিদমের এইগুলো আপডেট আসে, হ্যাঁ? এগুলো আপনার হচ্ছে এই সম্পর্কে জানতে হবে। নিজেকে আপডেট রাখতে হবে। তো আজকে এটুকুই। ধন্যবাদ।